গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করে দিলাম। তো চলো, আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন ঘড়িতে বেজে গিয়েছে 7:30। তো অনেক দিন পর আজ মেয়েরা গেল স্কুলে। এই জাস্ট এক্ষুনি বেরিয়ে গেল, 7:30 এখন বেজেছে সবেমাত্র ঘড়িতে। আর এক্ষুনি বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যাওয়ার পরই তো এই যে চা করলাম দুজনের জন্য 2 কাপ, তোমাদের দাদা আর আমার জন্য দুজনের জন্য 2 কাপ চা করলাম। আর মেয়েকেও একটা ছোট কাপের একটু চা করে দিয়েছি, ও 2টো বিস্কুট দিয়ে খেয়ে গেছে। ওটা বড় মেয়ে খেয়ে গেছে, আর ছোটো মেয়ে শুধু জল দিয়ে 2টো বিস্কুট খেয়েছে। ঠিক আছে, ও সকালবেলা জল বিস্কুট খেয়ে স্কুলে যায়, কারণ সকালবেলা কোনো দুধ টুধ কিছুই খেতে চায় না। আর হরলিক্স তো ছুঁয়েও দেখবে না। আর বড় মেয়েও তাই, প্রথম প্রথম একটু ছাতুটা খাবে, তারপর কিছুদিন হয়ে গেলে ব্যাস ছাতুর শরবতটাও ওদের কাছে ভালো লাগে না, মুখে ভালো লাগে না বলে খায় না। ঠিক আছে, তো এই যে ওই জন্য চা বিস্কুটই খেয়ে গেল। একজন চা বিস্কুট খেলো, একজন জল বিস্কুট খেলো। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন আমি চা খাবো। চাটা এখন আমাকে আয়েস করে খেতে হবে, একটু বসে ফোন দেখে, তারপর একটু সময় নিয়ে, প্রায় তোমার ধরো চা খেতে খেতে আমি হয়তো 15 থেকে 20 মিনিট সময় নেবো হাতে। তো চা খাবো, তারপর জামা কাপড় সব ছেড়ে নিয়েছি, ঘুম থেকে উঠেই জামা কাপড় ছাড়া হয়ে গেছে, যেহেতু ওদের টিফিন টিফিন সব গুছোলাম। তো জামা কাপড় সমস্ত সব কিছু ছেড়ে দিয়েই করলাম। আর স্নান করবো ওই 12টা 12:30 নাগাদ স্নান করবো। শ্যাম্পু করতে হবে আজকে। ঠিক আছে, মাথাটা অনেকদিন শ্যাম্পু করা হয়নি, আজকে একটু শ্যাম্পু করব। তো এখন শীতকালে সপ্তাহে একদিন করেই শ্যাম্পু করছি, দুদিন আর হচ্ছে না, করা হয়ে উঠছেই না একদম। চেষ্টা করি দুদিন করে দেওয়ার, কিন্তু এই 5-6 দিন গ্যাপে হয়েই যাচ্ছে আর একবার। ঠিক আছে, তো চলো বন্ধুরা, মোটের ওপর ব্লগটা শুরু করে দিলাম। তো ছাদেই রান্নাবান্না হবে এখন থেকে, তো ছাদেই হয়, তোমরা দেখো। তো ছাদেই রান্নাবান্নার ব্যবস্থা করো, সব কিছু করবো, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। চাটা যদিও একটু আরাম করে খেতে বসেছিলাম, তাও আমি খেতে পারলাম না চাটা। চা খেতে খেতেই আমাকে ডাক দিল নিচে আসার জন্য। তো এসে দেখি না পিসি এখানে জামা কাপড় ভিজোচ্ছে, আর মাছওয়ালা কাকু আমাকে হরদম ডেকে যাচ্ছে, মাছ নিবি আয়, মাছ নিবি আয়, মাছ নিবি আয়। তো ভাবছিলাম যে মাছ এখন নেবো না। তো দেখলাম যে খুব সুন্দর সাইজের পাবদা মাছ এনেছে, আর একটা দেখলাম যে বড় কাতলা মাছ আছে। আপাতত এখন কাকার কাছে এইটাই আছে। এখন 9টা বাজে, 9টার সময় আমার কাছে এলো মাছ নিয়ে। তো ভাবলাম যে কী মাছ নেবো, কী মাছ নেবো। আমার তো কাতলা মাছ ভীষণই পছন্দের একটা মাছ। আর আমার ছোটো মাছ আমার পছন্দ হয় না। ছোটো মাছ দেখলে আমি নাক তুলি, ছোটো মাছ দেখলে আমি 10 হাত দূরে ছিটকে চলে যাই, ছোটো মাছ দেখলে আমার গা কেমন করে, ছোটো মাছ খেলে আমার ঢেকুর দেয়, ছোটো মাছ আমি রান্না করতেই ভালোবাসি না একদম। আর বড় মাছ আমি কতটুকু খাই সত্যি কথা আমি বলতে পারবো না, হয়তো 1 পিস কি আধখানা খেলেও আমার যেন মাছ কিনতে, বড় মাছ কিনতেই খুব পছন্দ করি আমি, ভালো লাগে। চোখের দৃষ্টিটাই সবথেকে বেশি সুন্দর, জানো তো, বলে না পেহেলে দর্শনদারি বাদ মে গুণ বিজারি, সেরকমই। তো আপাতত 500-র মতন পাবদা মাছ আমাকে দিল কাকা, বলছে যে কাতলা মাছটা প্রত্যেক দিনই খাস, আজকে পাবদাটা খেয়ে দেখ, খুব সুন্দর সাইজের পাবদা আছে। আর দামটাও মেজারমেন্ট করে দিচ্ছি। তো 450 টাকা বলছিল। তো 450 টাকা করে নেয়নি, মনে 400 টাকা করে মনে হয় নিল ওই পাবদা মাছটা। জানি না ঠকলাম কি হলাম সেটা আমি বলতে পারবো না, কারণ বাড়ি বইয়ের তো মাছওয়ালা মাছ দিতে যায় মানে ওরা তো একটু লাভ রাখবেই। তারপর কিন্তু মাছটা একদম পারফেক্ট 1 নম্বর মাছ দিয়েছে, এর মধ্যে কোনো ভেজাল নেই। মাছটা দারুণ সুন্দর খেতে, রান্না করেছিলাম তো, সুন্দর খেতে, মানে খাওয়ার পর তোমাদেরকে বলছি। যখন কিনি তখন আমি দেখেই বুঝতে পেরেছিলাম যে মাছটা মনে হয় ভালো হবে, কারণ মাছটা দেখলেই বোঝা যায়, খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, কাকাই বেছে দিচ্ছে এখানে। 500 মাছ ওই 8টার মতন উঠেছে, 8টার মতন উঠেছে, বেশ সাইজও খুব সুন্দর, একদম ছোট নয় আর একদম বিরাট বড় নয়, একদম সুন্দর সাইজ। একটা একটা করে মাছ দিলে সবাই প্রত্যেকের ভাত খাওয়া হয়ে যাবে এই রকম। আর আমরা তো মাথা গুনতি 6 জন, হয়তো 2টোর মতন এক্সট্রা থাকবে, যে কেউ খেয়ে নেবে। পাবদা মাছ তো আমি ভীষণ ভালোবাসি। তারপরে কি মন গেল, একটুখানিটা কাতলা মাছ দাও কাকা, বললাম। বলে কাতলা মাছ দেবো, হ্যাঁ একটুখানিটা দিয়ে দাও। তুমি যা সাইজের মাছটা এনেছো সত্যি আমার ওই গোটা মাছটাই নিয়ে নিতে ইচ্ছা হচ্ছিল আমার, আমি এত ভালোবাসি কাতলা মাছ কিনতে, আমার খাওয়ার থেকে কেনাটা খুব মজা লাগে। তার ওপর আবার যদি নিজের হাতে বাছতে পারতাম আরও মজা পেতাম, কিন্তু এখন তো এখানে বাছার মতন অত বড় পজিশান নেই। তা আমার শ্বশুরবাড়িতে থাকলে তাও বা অনেক জায়গা ছিল, বেশ হাত পা ছড়িয়ে মাছ বাছা যেত। এখন ঘরের ভেতর মাছ বাছতে গেলে কেমন গা ঘিন ঘিন করে।
তো বললাম তুমি একটুখানিটা আমাকে ওখান থেকে কেটে দাও, আর মুড়োটা আমার একটু প্রয়োজন, মুড়োটা দিয়ে আমার একটু বাঁধাকপি আছে তরকারি করব। তো যাই হোক 1 কিলোর মতন হয়েই গেল মাছটা। তো তারপরে মাছ টাছ কিনে দিয়ে মাকে দিয়ে চলে এলাম, কাকাই দিয়ে এলো মায়ের কাছে। আমি বললাম তুমি ওদিকে যাবে, মায়ের কাছে দিয়ে দিও মাছটা। আমি আর মাছে হাত লাগাচ্ছি না, কারণ আমি ঠাকুর পুজো করতে যাব, সেই জন্য আমি আর মাছে হাত লাগালাম না। তো তারপরে ওপরে চলে গেলাম, ঠাকুর ঘর পরিষ্কার করলাম, একেবারে সমস্ত কিছু ঝাঁট দিয়ে জল দিয়ে ধুয়ে ছাদ টাদ পরিষ্কার করে ঠাকুর পুজো করে দোকানের পুজো করে তারপরে আবারও উঠে এলাম। এতক্ষণ তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ দেখলাম যে ফোনটাতেও চার্জ নেই, তাহলে একটু ফোনটাও চার্জে বসিয়ে দিই। ততক্ষণ ফোনটা চার্জ হচ্ছিলো, আমি কাজগুলো সেরে নিলাম। তারপরে এসে দেখো সবজি কাটতে বসেছি এখানে, আর ঘড়িতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, ঠিক আছে, প্রায় এখন 11:30 বাজে। তো ছোটো মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে। তো আমি কি সবজি কাটছি বলো তো, ফুলকপি আলু কাটলাম, একটা তরকারি হবে, আর পেঁয়াজ কলিটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কলিটা আজকে 5-6 দিন নিয়ে এসে পড়ে আছে, পেঁয়াজ কলিটা শুধু ভাজা হবে, আর মাছের শুধু ঝাল হবে, পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে হবে। তো এই হলো আজকের দুপুরের রান্নার মেনু। তো সব কিছু বয়ে নিয়ে এখন ওপরে নিয়ে চলে যাব, সবজিগুলো একবারে কাটিং করে নিয়ে ওপরে গিয়েই ধোবো, জল টল সব ওপরেই আছে। তো এই ছাদে রান্না করলে একটা জিনিস কী বলো তো, সব বয়ে 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 সব নিয়ে আসতে হবে। তো নিয়ে আসতে হোক, তবু উনুনে রান্না করে খেতে আমার ভালো লাগে, ঠিক আছে, আনতে কষ্ট হলেও আমার রান্না করার জন্য সব বয়ে নিয়ে আসি আর কি। ছাদের সিঁড়ির মাথায় রেখেছিলাম, তারপর একটা একটা করে এখন তুলে নিচ্ছি। আর একটা জিনিস কি জানো, এই তো খোলা ছাদের ওপর রান্না করছি, আর যদি হনুমান আসে তাহলেই ব্যাস সব আমার চটকে দেবে, ঘেঁটে করে দেবে, আমাকে আর রান্নাই করতে দেবে না, আমাকে তো সবজি বার করতেই দেবে না। তার উপর যদি আমার দেখে একটা মেয়ে ছেলে রান্না করছে, বেশি চড়াও হয়, মেয়েদের ওপর বেশি চড়াও হয়, একদম মানে না। তো হনুমানটা আসলে আমার ভীষণই ভয় পায়, তো সেটাই আমি ভয় ভয় করে আছি যে হনুমান আসলে আমি একা আর এসে রান্না করতে পারবো না, একজনকে দাঁড়াতে হবে লাঠি নিয়ে সবসময়, তাও যদি রান্নাটা করতে পারি। আর হনুমান এখানে যা জ্বালায় না, তোমাদেরকে কি বলবো। একবার রান্না করছিলাম জানো তো বন্ধুরা, কড়া থেকে ফুলকপি তুলে নিয়েছে, কড়া থেকে, যেই হাতে গরম লেগেছে তখন অমনি ফুলকপিটাকে ফেলে দিয়ে চলে গেছে। এই রকমভাবে ওরা জ্বালায়, কড়া থেকে সবজি তুলে নেয়, ওরা তো বুঝতে পারে না এটা গরম কিনা, হাতে তোলার পর যখন গরম লাগে তখন ছুঁড়ে দেয়, এই রকম করে। আর দেখো, আর আমি এই যে উনুন জ্বালবো বলে উনুন থেকে একটুখানিটা ছাই তুলে নিচ্ছি, কেন কি বলো তো, এই হাঁড়িটা আর কড়াটাতে ছাই বোলাবো, ছাই বুলিয়ে তারপরে একেবারে বসাবো, উনুন টুনুন জেলে তারপরে বসাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা একটু দেখতে থাকো, আবারও তোমাদের সামনে আসছি।
উনুনটা ধরিয়ে ভাতের হাঁড়িটা ওপাশে বসিয়ে ভাতের জলটা গরম করতে দিয়ে দিলাম। তো তারপরে চলে এলাম এখানে চাল টালগুলো ধুয়ে নেবো, সবজিগুলো কেটে নিয়ে এসেছি নিচ থেকে, ওগুলো সব ধুয়ে নেবো। সমস্ত কিছু এখানেই জল আছে, তাই ধুয়ে ধুয়ে একেবারে পরিষ্কার করে রেখে দেবো। সব কিছু ধুয়ে নিয়ে একেবারে রান্নাটা বসাবো। তো মাছটা ওপাশে নুন হলুদ এখনও মাখানো হয়নি, মাছটাকেও নুন হলুদ মাখাতে হবে। তো এইসব করতে করতে অনেকটাই বেলা বয়ে যাচ্ছে। আর এপাশে আমার ঘরের কাজ বলতে ঘরদোর মোছা এখনও কিন্তু হয়নি। তো ভাবছি যে মা আসলে মাকে ছেড়ে দিয়ে তারপরে আমি উঠবো। মায়ের আস্তে আস্তে একটু লেট হবে, তো চলে আসবে মিনিট 15-র মধ্যে হয়তো চলে আসবে। কিন্তু এই দেখো বলতে বলতেই মা ঢুকে পড়েছে। তো মা ওই যে পুজো টুজো করে একেবারে ঠাকুরের সেবা টেবা দিয়ে তারপরে অনেক কিছু কাজ গুছিয়ে রেখে তারপরে ঘর থেকে আসে। আর এখানে মাছগুলো গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, এতেই একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর মা একটু নিচ থেকে চা করে নিয়ে আসলো, জানে আমি সকাল থেকে কিছুই খাইনি সেরকম চা বিস্কুট ছাড়া। তো চাটাই আমি এখন শীতকালে 2-3 বার খেয়ে নেওয়ার পর এমনই আর খিদে হয় না যে এক্সট্রা করে কিছু খেতে লাগে। যখন সবাই ঘরে থাকে সবার জন্য ব্রেকফাস্ট করা হয় তখন সেক্ষেত্রে খাই, ঠিক আছে, কিন্তু একার জন্য তো কখনোই নয়, করিই না আমি কোনোদিনও একা থাকলে। তো যাই হোক, একটা বিস্কুট একটা কেক এইসব খেলেই হয়ে যায়, কিন্তু এখন শীতকালে কিছুই খেতে লাগে না, চা খেলেই আমার হয়ে যায় এরকম। তো মাছটা নুন হলুদ মাখিয়ে আমি এক সাইডে চাপা দিয়ে রেখে দেবো। আর এপাশে ভাতও আমার হয়ে গেছে। জল ফুললেই চাল তুলে দিলে সঙ্গে সঙ্গেই দেখি না ভাত হয়ে যায় মিনিট 5-এর মধ্যে, বেশি সময় লাগে না ভাত হতে। তো একদম সুন্দর পরিষ্কার ঝরঝরে ভাত হয়। তো ফ্যানটা ঝাড়িয়ে দেবো। আর ওপাশে কড়াও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কলি ভাজাটা আগে তুলে দেবো, তারপরে তরকারি হবে, তারপরে মাছ হবে। তো মা বলছিল যে আমি করছি তুই উঠে যা, আমি বলি দাঁড়াও, পেঁয়াজ কলি আলু শুধু পেঁয়াজ কলি ভাজাটা আমি তুলে দিই, তারপরে ফুলকপিটা যখন তুলে দেবো তারপরে তুলে দিয়ে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব, তুমি তোমার আস্তে আস্তে করবে। আর আমার সমস্ত মশলা কাটা বাটা সব কিছু রেডি করে তবেই আমি উঠে এসেছি, কিচ্ছু আর করার দরকার নেই। শুধু বসে বসে খুন্তি নাড়লে জ্বালন ঠিকঠাক দিয়ে দিলেই ব্যাস রান্না হয়ে যাবে। তো এই যে দেখো মা তেল দিয়ে দিচ্ছে কড়াটার মধ্যে, আর এতে আমি ফুলকপিগুলো তুলে দেবো এখন। তো ফুলকপিগুলো ভাজা হতে একটু বেশি সময় নেয়। তো ততক্ষণে ছোটো মেয়েও স্কুল থেকে চলে এসেছে, ওকে মা একটু ফল কেটে দিল, পেয়ারা কেটে দিল। তো ওকে নিচে গিয়ে পেয়ারাটা দিয়ে দেবো, ওকে এখনও দেওয়া হয়নি। তো ফল কেটে চাপা দিয়েই মা উপরে উঠে এসছে। তো চলো বন্ধুরা, এখানে তরকারি হতে থাক আর আমি ওপাশে কাজকর্মগুলো টুকিটাকিভাবে সারি। ঘরদোর ভীষণ অগোছালো হয়ে রয়েছে, ভীষণ অগোছালো। তো চলো এখানে তরকারিটা হতে থাক। আর হ্যাঁ, তো কি বলবো বলে তোমাদেরকে আমি ভুলেই গেলাম। তো যাই হোক, দেখো মেয়েও চলে এসেছে, বলতে বলতে মেয়েও চলে এসেছে। ওকে জামা প্যান্ট খুলবে এখন, হাত পা ধোবে, তারপরে ওকে নিয়েই একেবারে নিচে যাব, কারণ ওকে ওপরে রেখে যাওয়া যাবে না। খোলা ছাদ তো, খোলা বলতে অর্ধেক ঘেরা, তাও আমার ভয় পায় ভীষণ। ওকে আমি রেখে যাই না ছাদে, কখনোই রেখে নিচে যাই না, একা আসতেই দিই না, এরকমই করি আমি সবসময়। নিচে এসে দেখি দেখো বিছানার হালতটা কী হয়ে রয়েছে, খুব খারাপ হয়ে রয়েছে বিছানার হালত, মানে এত খারাপ হয়ে রয়েছে আমার নিজেরই চোখের দিয়ে দেখতে কেমন একটা অস্বস্তি হচ্ছে। তো এগুলো সব এখন পরিষ্কার করব। সকাল থেকে উঠে কত যে কাজ করলাম, আমার নিজেরই কোনো খাওয়া দাওয়া হয়নি, কাজ করতে সময় চলে যাচ্ছে। দোকানটাও তোমাদের দাদা একদম আমাদের ভরসাতে ফেলে দিয়ে চলে যাচ্ছে, দোকানটাতে বাবা আর আমি দুজনে মিলে সামলাচ্ছি। তো বাবা থাকলে আমাকে একটু সময় দিতে হয়, কারণ বাবা একবার ঝটপট করে মাল দিতে পারে না। একজনের বেশি দুজন যখন এসে যায় বাবা তখনই ফোন করে নিচে ডাকে, একসঙ্গে সামলাতে পারে না সব কিছুটা, বাবাকেও একটু সময় দিতে হয়। তো তারপরে এই যে দেখো মেয়েকে এখন পেয়ারাটা দিয়ে দিচ্ছি। তো পেয়ারাটা খেতে থাকুক, তারপরে আমি এইগুলো ঘরদোরগুলো গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে চান টানগুলো করে নেবো, করে নিয়ে ঘর গোছানো টোটালি কমপ্লিট হয়ে গেল। তো একেবারে ঘরটরগুলো গুছিয়ে স্নান টান করে তারপর মেয়েকে স্নান করালাম আর কি, আমি নিজে শ্যাম্পু করলাম, মেয়েকে স্নান করালাম, সব কিছু রেডি করে এখন এই যে ঘরে ঢুকছি। ঠিক আছে, তো কতটা পরিশ্রম করলে একটা সুন্দর ঘর গোছানো যায়, সুন্দর সংসার গোছানো যায়, তাই না বলো? আমাদের মেয়েদেরকে কতটা সারাদিন পরিশ্রম করতে হয়, কিন্তু সেটা বেটা ছেলেরা বোঝেই না। ওরা শুধু সারাদিনে জানে ঘর থেকে বেরিয়ে যাওয়া মাত্রই ওদের ব্যাস সংসার বলে কি সেটা মাথা থেকে বেরিয়ে যায়। প্রত্যেকটা ছেলেদের ক্ষেত্রেই তাই হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে না।
একটা সংসারকে সুন্দরভাবে গুছোতে গেলে তাদেরকে কতটা শ্রম দিতে হয় সেটা তারাই জানে। তো চলো, আমার সমস্ত সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেল, রান্না বান্না করে সব কিছু নিচে নিয়ে চলে এসেছি। এপাশে সব কিছু টোটাল কমপ্লিট, বাবাকে খেতে দিয়ে দিলাম। তো বাবাও চান করে বসেছিল, যেহেতু ঘড়িতে 2:30 এখন বাজে। তো বাবারও খুব খিদে পেয়েছে, 2:20 মতন বাজে, বাবারও খুব খিদে পেয়েছে। বাবাকে খেতে দিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাবাকেও খেতে দিয়ে দিলাম। বাবা এপাশে খেতে থাক, আর আমি আজকে এদিকে ভিডিওটাও শেষ করব। ভিডিওটা আর বাড়াবো না, কারণ অনেকটা হয়ে গেছে, 16-17 মিনিটের মনে হয় ভিডিও হয়ে গেছে, আর বাড়াবো না। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিও, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আমার ডেইলি লাইফস্টাইল দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা জানাচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে।